মোহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুল হাকিম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বর্তমান কেরালা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে সালাত নিয়ে, ইমাম সালাত নিয়ে প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে যে সালাত ত্যাগকারীকে অনেক আলেমে বলেছেন কাফের। তো যিনি কাফের তিনি তো চিরস্থায়ী জাহান্নামী। অনেক কোরআনে আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে চিরস্থায়ী জাহান্নামী। তো এখানে বিষয়টি হচ্ছে যে আমি যতদূর আশা করি যে আলবানী রাহমাতুল্লাহর উপর দিয়ে তাহকিক করার মতো বর্তমান কেউ নেই। তো আলবানী রাহমাতুল্লাহ বলেছেন, ওনার হুকুমুস সালাতের কিতাবে একটা আছে, ওই সালাত কিতাবে বলেছেন যে সালাত ত্যাগকারী এটা আমলগত কুফরি। আমলগত কুফরি মানে ওনাকে মুসলিম থেকে খারিজ হয়ে গেল না, উনি বিশ্বাসগত কুফরি তিনি মুসলিম থেকে খারিজ হয়ে গেল। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা উসাইমি রাহমাতুল্লাহর কিতাবে আছে, উনি ওনার কিতাব থেকে পাওয়া যায় যে কাফের বর্ণিত। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। তো দুটোই মত বয়ান করলেন, তো কি আপনি আলবানির মোকাল্লেদ না ইবনে উসাইমিনের মোকাল্লেদ? যদি আপনি ইবনে উসাইমিনের মোকাল্লেদ হন তাহলে বড় কাফের, উনি বলছেন বেনামাজি। আর যদি আপনি আলবানির মোকাল্লেদ হন, হ্যাঁ, যেমন হানাফির আবু হানিফার মোকাল্লেদ, শাফি এবং শাফির মোকাল্লেদ, এরকম আপনি আলবানির মোকাল্লেদ, তাহলে বড় কাফের না, ফাসিক। তাহলে হয়ে গেল, দুটো কথা তো বয়ান করলেন। আর না হলে সাধারণ মানুষ, আপনি নিজেকে কুফরি থেকে বাঁচান। আপনি বেনামাজি হয়েন না, নিজেকে কুফরি থেকে বাঁচান। আর জাতির যারা বেনামাজি তাদের সাথে আল্লাহর চূড়ান্ত ফয়সালা করে নেবেন। আল্লাহ তাকে বড় কাফের হিসাবে নেবেন নাকি ছোট কাফের হিসাবে, ফাসিক হিসাবে নেবেন, আর কোনটা ঠিক, আল্লাহ তাকে জাহান্নামে স্থায়ী দেবেন না অস্থায়ী দেবেন, নাকি আল্লাহ মাফ করবেন, সেটা আল্লাহর ইচ্ছে। আপনাকে এসব ফয়সালা কে করতে বলেছে? পরের নিজের ফয়সালা করুন, আপনি নিজের চিন্তা করুন, নিজের আমল ছন্দ করুন, আল্লাহ তৌফিক দান করুন। যদি বলে যে আলবানী, তারপর আরেকটি কথা, আলবানীর মতো আর কেউ মুহাক্কিক নেই। আমি যদি বলি যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো কেউ মুহাক্কিক নেই, তো উনি বলেছে বড় কাফের। তো ইখতিলাফে মাসলাই সাধারণ একজন মানুষ আলবানীর মতো মুহাক্কিক কেউ নাই, এটা আপনাকে বলার অধিকার কে দিল? এটা তো আমার পক্ষে বলা মুশকিল। হ্যাঁ, যে আলবানী আর ইবনে উসাইমিন ইবনে বাজকে তুলনা করে আলবানীকে 1 নম্বরে রাখবো আর ইবনে উসাইমিন অথবা ইবনে বাজকে আমি 2 নম্বর 3 নম্বরে রাখবো, কিন্তু আমার যোগ্যতা নেই। তা আপনারা কেন এগুলো ফয়সালা করতে যাবেন? আল্লাহ হেদায়েত দান করুন। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন শামীম আক্তার। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিম বাংলার বাসিন্দা, কেরালাতে আছি। জি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার পাশে একটা হানাফি ভাই আছে, উনি আমাকে জিজ্ঞেস করেন কি জামাত চলছে, রুকুতে চলে গেল ইমাম, তুমি যে রুকু ধরে নিলে রেখাতটা পূরণ হয়ে গেল। তো উনি ভাই বলছেন যে আমাদের তো সূরা ফাতিহা পড়া লাগে না, তো আমাদের সালাত হয়ে গেল, তোমাদের আমরা সূরা ফাতিহা পড়া লাগে, তোমার সালাত কি করে পূরণ হবে? জি, সূরা ফাতিহার ক্ষেত্রে সবার ছাড় নেই। ওর উত্তর হচ্ছে যে সূরা ফাতিহার সবার ছাড় নেই, বিশেষ অবস্থায় ছাড় আছে। সেটা হচ্ছে যারা বাইরে থেকে মাসবুক বাইরে থেকে আসলো, এসে দেখছে যে ইমাম রুকুতে চলে গেছে, তার জন্য শুধু ছাড় আছে। কিন্তু যারা শুরু থেকে মসজিদে আছে, তাকবীরে তাহরিমা পেল আর ইমামের পিছনে দাঁড়িয়ে থাকলো নীরব, হ্যাঁ, হানফি মযহাবের অন্ধ অনুকরণে, আর সে সূরা ফাতিহা মোটেই পড়লো না, সিররি নামাজে ইমাম মনে মনে পড়ছে, তারপরে পড়লো না, জোহরও পড়লো না, আসরে পড়লো না, তার ক্ষেত্রে ওই হাদিস ফিরলা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল, যে সূরা ফাতিহা পড়ে তার নামাজ হয় না। এই ব্যক্তি সময় পেয়েছে তারপরে যখন পড়লো না, তার নামাজ হয় না। আর যে ব্যক্তি বাইরে থেকে এসে সময় পায়নি, রুকু পেলে, তাকে ডিসকাউন্ট দিয়েছেন আল্লাহ। তো যদি আল্লাহ যদি ডিসকাউন্ট দেন, রাসূলুল্লাহ ডিসকাউন্ট দেন, তো আপনার এতরাজ কিসের আছে? আর ওই মোল্লারই এতরাজ কিসের আছে? কথা বোঝা গেছে? সবাইকে ঢালাভাবে একই হুকুম দিলে তো হবে না। একটা লোক বাইরে থেকে এসছে, বেচারা পায়নি সূরা ফাতিহা, তাকে আল্লাহ ছাড় দিয়েছেন, রাসূলুল্লাহ ছাড় দিয়েছেন, জাদাকাল্লাহু ইরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক,
তবে এইভাবে দৌড় দিয়ে এসে রুকুতে লাগবে না, নিষেধ করেছেন। কিন্তু এই কথা বলেননি যে তুমি রুকুতে গেলাম কি, তোমার তো নামাজ হবে না, সূরা ফাতিহা পড়নি। তাহলে মসবুক ব্যক্তি, বাইরে থেকে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি রুকু পেলে রাকাত হয়ে যাবে, এইটাই হচ্ছে সঠিক মত। একমাত্র ইমাম শাফি, ইমাম বুখারী, এই দুই ইমাম ছাড়া বাকি ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া, ইলা আলবানী, সমস্ত আইম্মায়ে কেরাম তারা বলছেন যে মুদরেকে রুকু, মুদরেকে রাকাত, রুকু পেলে রাকাত হয়ে যাবে মসবুক লোক, বাইরের লোক হলে। কিন্তু শুরু থেকে নামাজে থাকলে সূরা ফাতিহা পড়া রুকুন ফরজ, সুতরাং অবশ্যই পড়তে হবে, না হলে ওই রাকাত গণ্য হবে না। বারাকাল্লাহু ফিক। জি, প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। রোকেয়া সুলতানা, প্রথম টার্মিনেট করে নিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম সাহেব, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা প্রশ্ন আছে, ছোট ছোট, দুইটাই জানা খুব জরুরি। বলেন বলেন। আমি কি করবো দুইটা? বলেন, একটা তো বলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার এক আত্মীয়, উনি ওনার বাসা ভাড়া দিবেন ওনার এক গরিব আত্মীয়কে। এখন উনি জানতে চাচ্ছেন ওই গরিব আত্মীয় যে ভাড়াটা উনি নেবেন না, যাতে ওনার মানে অসহায় দেখে। এখন উনি ওই টাকাটা ওনার জাকাত থেকে দিতে যাচ্ছেন, যে ভাড়াটা আর কি যে নিবেন না সেটা জাকাত থেকে উনি কাটতে পারবেন কিনা, এটা জানতে চাচ্ছেন। জাকাত মানে আদায় করতে হবে। এই ব্যক্তি জাকাত আদায় করলেন না, টাকাটা ওর কাছে ভিতরে থেকে গেল, আর ভিতর মনে মনে ভাড়াতে কাটিল করে দিল, তো এটা তো জাকাত আদায়। জাকাতের ক্ষেত্রে ইখরাজুজ জাকাত, ওয়া আতুজ জাকাত, জাকাত দেও। তো এই ব্যক্তি জাকাত দিল কোথায়? জাকাতের টাকা তার কাছেই থেকে গেল। সুতরাং এইভাবে চলবে না, বরং তার ভাড়া নির্ধারণ করবে আর তাকে জাকাতের জন্য বছরে কত টাকা ভাড়া হয় সেটা দিয়ে দিবে, আর সেখান থেকে তখন ওই লোক, যেই লোক তার বাড়িতে বাস করছে সেই লোক পেমেন্ট করবে, তাহলে জাকাত আদায় হবে। কোন গরিব ব্যক্তিকে বাসা ভাড়া জাকাত থেকে দেওয়া যায় যদি সে নিজে পুরো পেমেন্ট না করতে পারে অথবা মোটেই পারছে না, জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু জাকাত দাতাকে জাকাতের টাকা অবশ্যই বের করে দিতে হবে। আর এই ব্যক্তি শুধু ভাড়াতে ভিতর কেটে নিল, এমনকি ওই লোককে জানতে, আত্মীয়কে জানতেও মনে হয় দিল না, জানিয়ে দেন তাহলে। জানিয়ে দেন যে এই যে তোমার ভাড়াটা হয়েছিল সেই ভাড়াটা আমি জাকাত থেকে তোমাকে দিয়ে দিলাম, মানে তোমাকে আর ভাড়া দিতে হবে না, তোমার জাকাত থেকে দিলাম, তাহলে ঠিক আছে। জি, আচ্ছা, জি, যে এটাই করবে যে তার টাকাটা তাকে দিয়ে দিবে, জাকাতের টাকাটা, যেটা তোমার ভাড়া থেকে তুমি এই ভাড়াটা দিয়ে দিবে। তারপরে ওকে ভাড়া দিয়ে দিই, সেটা রিটার্ন করে দিই, টাকা সমস্যা নেই। জি, আচ্ছা। আর দ্বিতীয়টা হচ্ছে, শেখ, আমার এক বোন খুবই অসুস্থ, তার মানে রোজা রাখতে পারতেছে না, মাঝখানে যখন একটু ভালো থাকে রোজা রাখতেছে, আবার 2-1 দিন রাখার পরে খুব অসুস্থ হয়ে যাচ্ছে। এখন উনি কি মানে ফিদিয়া দিয়ে দিবে ওই যেগুলো রাখতে পারতেছে না, আর পরবর্তীতে গিয়ে রোজাগুলা কাজা করে নিতে হবে কিনা, আর ফিদিয়াটা কিভাবে দিবে? সুস্থ হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে ফিদিয়া দেওয়া জায়েজ নাই। সুস্থ হওয়ার সম্ভাবনা যদি থাকে, যে রমজান পরে আশা করা যায় যে রোগ ভালো হয়ে যাবে, তাহলে যখন ভালো হবে তখন 2-4 মাস পরে কাজা করবে, ধীরে ধীরে কাজা করবে। আর যদি দেখা যায় যে না এমন রোগের রোগ যে ভালো হওয়ার কোনো চান্স নেই, তাহলে ফিদিয়া দিতে পারবে। ফিদিয়া 1.5 কেজি করে চাউল গরিবকে দিয়ে দিলে হবে। 1.5 কেজি, এক রোজার জন্য 1.5 কেজি চাউল, অর্থাৎ 30 রোজায় 45 কেজি চাউল একবারই যদি দিয়ে দেয়, 1.5 কেজি চাউল এক মিসকিনকেও দিতে পারবে, সেটা পাকিও দিতে পারবে আর এমনি চাউলও দিতে পারবে, যে কোনো ভাবে দিতে পারবে। আবার 1.5 কেজি চাউল কয়েক মিসকিনকেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এক কথায় আধা সা, অর্থাৎ 1.5 কেজি চাউল হচ্ছে ফিদিয়া। জি, আল্লাহ সুস্থ করুন। প্রশ্ন করবেন এসকে আসগার, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। জি, আপনার শরীরটা অসুস্থ ছিল, দোয়া করি আল্লাহ শিফা দান করুন। আল্লাহুম্মা শিফা মারদানা ওয়া মারদাল মুসলিমিন। জি।
সেখানে এই সৌদি আরব রানিয়ান ইউনিভার্সিটি আছে। বলেন। কথা হলো যে আমরা উমরা করতে গেলে যে ওয়াক করি, ওয়াক করার সময় কি হাত তুলে আমরা যে দোয়া করতে পারবো কিনা, যে যখন হাত তুলি দোয়াটা মানে এবার যখন ওয়াক করি মানে হাত তুললে তো মানে কেবলার উল্টো দিকে তো হয়ে যাচ্ছে। তো একটা সৌদি আমাকে বললো হাতটা নামিয়ে দিল আমার, বললে আমার হাত তোলা যাবে না। তওয়াফ চলাকালীন হাত তুলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সুতরাং তওয়াফে এমনি দোয়া করবেন, তওয়াফে চলতে থাকেন, কারণ হাত তুলবেন পাশের লোকে ডিস্টার্ব হবে, পাশের লোককে আপনার হাতে কনইতে ধাক্কা লাগতে পারে, কষ্ট হইতে পারে, আপনার কষ্ট হইতে পারে। সুতরাং তওয়াফ অবস্থায় হাত তুলে দোয়া করা এটি সুন্নত নয়, এটা করবেন না, এমনিতে দোয়া করবেন। আর হাত তুলে জরুরি নয় দোয়ার জন্য, এমনি চলতে আছেন, তওয়াফ করতে আছেন, দোয়া করতে আছেন, চলতে আছেন, দোয়া করতে আছেন, জি এটি হচ্ছে সুন্নত। প্রশ্ন করবেন রেহানা, আপনি প্রশ্ন করবেন। রেহানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। রেহানা, আপনাকে শেষবার মতো সুযোগ দিচ্ছি, আপনার ফোনটা আনমিউট করে নিন। আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলতে বলা হচ্ছে, আপনি ফোনটা আনমিউট করে নিন, অপশন ফলো করে নিন। রেহানা, ওকে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা অন্য সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। শুভ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, প্রথমে দোয়া করি আপনি সুস্থ হন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। বলেন। আমার প্রশ্নটা হলো এরকম যে একটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি এদের থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসার পাত্র না বানাবে। এর থেকে আরো অধিক ভালোবাসার স্তরে থাকবে আল্লাহ তাআলা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই ভালোবাসাটা কিভাবে প্রকাশ পাবে? আল্লাহ যেগুলো হুকুম আহকাম দিচ্ছে, যেগুলো নিষেধ বা যেগুলো থেকে যেগুলো বলছে আর কি, সেগুলো মেনে চললেই কি ভালোবাসাটা প্রকাশ পাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সেগুলো সুন্নাহর উপর সব সুন্নাহ পালন করলে কি ভালোবাসা প্রকাশ হবে, নাকি আলাদা অন্য কিছু? ভালোবাসা বলতে কি বোঝাচ্ছে আসলে? ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রব্বুল আলামিনের ভালোবাসা, এটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, দ্বীনি ভালোবাসা। জি, এটা হচ্ছে ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। আর এমনি দুনিয়ার যেসব ভালোবাসা রয়েছে, প্রাকৃতিক ভালোবাসা, ধরেন বাপ মায়ের ভালোবাসা, তাতেও সওয়াব আছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা, বাপ মা যদি অসৎ হয় তবু একটা ভালোবাসা থেকেও থাকবে। কাফের নাস্তিক হইল, মুশরিক মাজার পূজারী হইল, তার একটা ভালোবাসা আছে, এটা প্রাকৃতিক ভালোবাসা। স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়েদের ভালোবাসা, এগুলো প্রাকৃতিক ভালোবাসা। তাতে যতটা দিনের খাতিরে ভালোবাসা তাদের সাথে হবে ততটাতে নেকি পাওয়া যাবে। আর এমনি ভালোবাসা হচ্ছে ভাত রুটির মতো ভালোবাসা। যেমন বাঙালি জাতি আমরা ভাত ভালোবাসি, হ্যাঁ, মাছ ভালোবাসি, ইলিশ মাছ ভালোবাসি, হ্যাঁ, এতে কোনো নেকি নেই। ঠিক তেমনি স্ত্রী ছেলে মেয়েকে যদি নিছক এই শুধু প্রাকৃতিক ভালোবাসা থাকে, দিনের খাতিরে না হয়, আল্লাহর খাতিরে না হয়, তাহলে এমন কোন নেকিরও কাজ না, গুনাহরও কাজ না। জি, গুনাহ কখন হবে? সীমা লঙ্ঘন করলে তখন গুনাহ হবে। জি, আশা করি বোঝা গেছে। কিন্তু আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ ভালোবাসা হচ্ছে ধর্মীয় ভালোবাসা, ঈমানি ইসলামী ভালোবাসা। এটি হচ্ছে আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত, অন্তরের ইবাদত। আল্লাহর ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেজন্য তাঁর ইবাদতবন্দি করি, তার আদেশ নিষেধ মেনে চলি, আনুগত্য করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। আর তার দাবি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণ করব। আর বিশেষ করে শুরু হবে সেটি ইবাদত বন্দেগী আকীদা থেকে, যে আমার আকীদা তাই হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় বিশ্বাস আকীদা ছিল। আমার ইবাদত বন্দেগী সেই পদ্ধতিতে হবে যেই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ছেড়ে গেছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ ভালোবাসার বহিঃপ্রকাশ।
রাসূলুল্লাহ ভালোবাসার বহিঃপ্রকাশ তার অনুসরণ, ইত্তেবা এবং আনুগত্য ছাড়া তার প্রতি বেশি বেশি দুরূদ পেশ করা। দুরূদ পেশ করা মানে তার জন্য দোয়া করা। যে যাকে যত বেশি ভালোবাসে তার জন্য তত বেশি দোয়া করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি বহিঃপ্রকাশ হচ্ছে বেশি বেশি সালাত এবং সালাম পেশ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। জি, বেশি বেশি দুরূদ পড়া। যে যত বেশি দুরূদ পড়বে তত বেশি ভালোবাসা প্রকাশ করলো এবং তার প্রমাণ পেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার ভালোবাসার দাবি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবদ্দশায় থাকতেন তাহলে তাকে ব্যক্তি হিসেবে ভালোবাসা প্রকাশ করতাম তাকে সামনে পেলে। এখন যেহেতু তিনি সামনে নন, কিন্তু তার সুন্নাহ, তার আদর্শ, তার রেখে যাওয়া দিন আমাদের সামনে মজুদ রয়েছে। সুতরাং সেই দিনকে রাসূলুল্লাহ এক একটি সুন্নাতকে ওই রকম ভালোবাসবো, কোরআনে কারীমকে ভালোবাসবো। এটা রাসূলুল্লাহ ভালোবাসার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি হাদিসের আমলকে ভালোবাসবো, যদিও কাজটি নফল মুস্তাহাব হোক না কেন, কিন্তু ভালোবাসবো। যদিও কাজটি সুন্নাত, রাফুল ইয়াদাইন সুন্নাত, আমিন জোরে বলা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে দৈনন্দিন সুন্নাত করে সকাল সন্ধ্যার জিকির আজকারের সুন্নাত, ফরজ সালাতের পরে যে সুন্নতি জিকির আজকার, বিদআত থেকে মুক্ত থাকা, এই সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসার বহিঃপ্রকাশের উপর বিভিন্ন আলোচনা আছে, আশা করি সেগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, ভালোবাসার প্রমাণ পেশ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোহাগ, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জানাবেন, আশা করছি ভালো আছেন। আল্লাহ ভালো রাখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। বগুড়া, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ঈদের আগে, ঈদের সালাতের আগে যে ফিতরাটা আদায় করব, উত্তম সময়টা কখন? আমি এইটুকু শুনছি যে চাঁদ দেখার পরে এবং ঈদের ঈদগাহ মাঠের সালাতের আগ সময় পর্যন্ত উত্তম সময়। সেক্ষেত্রে আমি যদি আমার ফিতরাগুলো অনেক দূরে পৌঁছাইতে হবে, যেহেতু নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ হকদার হয় তাদেরকে আগে দিতে হবে। তো আমি এক একজন এক এক জায়গায় থাকে, সেখানে পৌঁছায় দিতে পারবো কিনা, আগে দেওয়া যাবে কিনা, এবং আসলে টাকা দেবো না আমাদের এদিকে তো সবাই ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত করে দেয় টাকা। না না, টাকা না, টাকা চলবে না। আমরা কি বলবো? কোন সাহাবী টাকা দেননি, সুতরাং টাকা কেন দেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সা বলেছেন, তো আপনি কেন টাকাতে যাবেন? হ্যাঁ, আর আপনি আপনার ফিতরাকে রিস্কে রাখবেন। কে কি ফতোয়া দিল, মানুষের ফতোয়া কেন মানবেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মওজুদ রয়েছে? সুতরাং সুন্নাত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেবেন। আর ফিতরা দেওয়ার জায়েজ সময় হচ্ছে যে রমজান 1-2 দিন বাকি থাকতে কেউ যদি দিতে শুরু করেন, অর্থাৎ 28, 29, 30-এ কেউ যদি দিয়ে দেয় তাহলে জায়েজ, যেহেতু দূরে পৌঁছাইতে হবে, আগে থেকে 1-2 দিন আগে থেকে গরিবের বাড়িতে দিয়ে দিল, পৌঁছে দিল, জায়েজ রয়েছে। আর উত্তম হচ্ছে চাঁদ দেখার খবর পাওয়ার পর থেকে শুরু করে ঈদগাহে যাওয়া পর্যন্ত। আর এর মধ্যে সবচাইতে ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি সুন্নত, কোন সময় ফিতরা আদায় করেছেন। আর এটাই কিন্তু আমাদের আহলে হাদিস সমাজে সকালবেলা ফিতরাটা আদায় করে, কিন্তু মুশকিলটা হচ্ছে গরিবের বাড়িতে পৌঁছায় না, গরিবকে দেয় না, সরদার কাছে জমা করে। এইটা নাজায়েজ কাজ করছে। সেটা হচ্ছে যে ঈদের দিন ফজর পড়ার পরে, ঈদের দিন ফজরটা পড়ে ফিতরা গরিবদের বাড়িতে পৌঁছে দিবেন, আর তারপর ঈদ পড়তে আপনি রওনা দেবেন। এখন আপনার আত্মীয় স্বজন বা যাদেরকে দেবেন তারা দূরে আছেন, তো এই অর্ডারটা আপনি আগে করে দেন, আর যাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবেন
তারা যেন তাদের বাড়িতে ঈদের দিন ফজর নামাজ পড়ার পরে দিয়ে দেয়, এটা সবচেয়ে উত্তম যদি পারেন। অথবা ঈদের চাঁদ উঠে গেছে তারপরে রাত্রিবেলাতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হইল, এটা সবচেয়ে ভালো যদি উত্তম করতে চান। কিন্তু জায়েজ রয়েছে 1-2 দিন আগেও যদি দিয়ে দেন। সহিহ বুখারীর হাদিস যে সাহাবায়ে কেরামগণ 1 দিন 2 দিন আগে ফিতরা দিয়ে দিতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সুতরাং কোনো অসুবিধা নেই, আপনি সেই গরিবদের বাড়িতে 29 রমজান 30 রমজান আপনি দিয়ে দেন, পৌঁছে গেল, আপনার ফিতরা আদায় হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দেবেন, টাকা পয়সা দিয়ে ফিতরা দেবেন না। জি প্রশ্ন করবেন জিসান আলী খান, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন। সালাম মনে হচ্ছে অনেক গর্ত থেকে উঠে আসছে, কিছুই শোনা যায় না। জিসান আলী খান, আপনার মাইক্রোফোনটা আরেকটু কাছে নিয়ে নিন অথবা আপনার নেটওয়ার্কটা চেক করে নিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে একটা হাদিস। বলেন প্রশ্ন আপনার। শোনা যায় না, শোনা যায় না। চাই যেন সে তার আল্লাহ তার রাসূলকে অধিক ভালোবাসুক অথবা আল্লাহ তার রাসূল তাকে অধিক ভালোবাসুক, সে যেন কোরআন দেখে পাঠ করে। এটা কি সহিহ হাদিস না জয়ীফ হাদিস? যদি আল্লাহু আ'লাম, জানি না। তবে কোরআন দেখে পড়া সম্পর্কে একটি হাদিস আছে যে কোরআন দেখে পড়া উত্তম, একমাত্র হাফেজ ছাড়া। হাফেজ মুখস্থ পড়লে উত্তম অবশ্যই, কারণ মুখস্থ পড়লে তার পাক্কা হবে। বাকি কথা হলো যে মোবাইলে পড়ার চাইতে কোরআন দেখে পড়া উত্তম। জি সাজিদা, আপনি প্রশ্ন করুন। আপনার মাইক্রোফোনটা ঠিক করে নিন, কথা শোনা যাচ্ছে না। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, শোনা যাচ্ছে। আমি নিউইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো এই যে আমি একটা ইসলামিক অ্যাপ ইউজ করি আখান নামে, তো এখানে তো আসলে মসজিদটা অ্যাভেলেবেল না। তো এখানে ফজরে আমি যখন সেহরি খাওয়ার লাস্ট টাইমটা দেখি অ্যাপে, তো ওখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুযায়ী মেথড অনুযায়ী বিভিন্ন টাইম আসে। ফজরের বক্তটা সেটা আসে, কখনো আসে 5:10, কখনো 5টা, কখনো আসে 5:20। আবার এখানকার যে লোকাল মসজিদ সেখানে আবার আরো 10 মিনিট পরে আসে এরকম। আমি চাই ফজরের নামাজটা অনেক মানে আর্লি পড়তে, আওয়াল অবধি পড়তে, এবং সাহরিটাও ওই টাইম অনুযায়ী আমি মানতে চেষ্টা করি। তো আমি আসলে দ্বিধায় পড়ে গেছি যে আমি কোনটা আসলে ফলো করবো, আমি বুঝতে পারতেছি না। কারণ ইজিপশিয়ানের অনুযায়ী একরকম, ইসলামিক ওই যে ফাউন্ডেশনাল সিটি করাচি ওটা আর এক রকম, লন্ডনের একটা আছে মেথড আছে ওইটাতে আর এক রকম আসে। তো আমি মোটামুটি বুঝতে পারতেছি না যে আমি কোনটা ফলো করবো। তো আপনাকে পরামর্শ হিসাবে বলবো, প্রথম কথা হচ্ছে যে শরীয়তের মাসলা বলে দিই, সেটা হচ্ছে যে আপনি শুভ সাদেক হওয়া নিশ্চিত হওয়া পর্যন্ত, যে এখন শুভ সাদেক হতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সাহারি খেতে পারবেন। হ্যাঁ, সেটা চোখে দেখা হলে সবচেয়ে ভালো। তো এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। জি। 2 নম্বর কথা হচ্ছে যে যদি তা না হয় তাহলে ওই পাকিস্তান, করাচি, ইন্ডিয়া, বাংলাদেশের ফলো করব নাকি ইজিপশিয়ানদের ফলো করব, এই ক্ষেত্রে পরামর্শ বলবো
যে আরবরা আকীদা আমলের ক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান চাইতে অনেক ভালো। কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো বেদাতে ভরা দেশ, যার ফলে তাদের কোনো কিছুর ধর্মীয় বিষয় তাদের উপর আস্থা করাটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ, অনেক সময় ঠিক হতে পারে, অনেক সময় ভুল হতে পারে। সেই জন্য তাদের ফলো না করে আপনি যদি ইজিপশিয়ান আপনার যে গাইড বা টাইম টেবিল সেটা ফলো করেন, সেখানে যেখানে অবস্থান করেছে অমুসলিম দেশে, এটা বেশি ভালো। জি। আর ফজরের সালাত দেখেন, সাহারি খাওয়ার ক্ষেত্রে 1 ঘন্টা আগে খেয়ে নেন, অসুবিধা নেই। 2 ঘন্টা আগে খেয়ে নেন, কোন অসুবিধা নেই, সাহারি খাওয়া সুন্নাত। আর যত একটু বিলম্বে খাবেন তত ভালো। কিন্তু ফজরের সালাত সাহারির সাথে কোনো সম্পর্ক নেই, যে সাহারিটা খেলাম আর তারপরে তাড়াতাড়ি নামাজটা পড়ে শুয়ে যাবো না, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হবে। ভোরের আকাশ ফর্সা হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত নামাজ পড়া জায়েজ নয়, আজান হোক আর নাই হোক। আজান শুনতে পাচ্ছেন না, ধরেন অমুসলিম দেশে বাস করছেন আপনি, আপনাকে অবশ্যই নিশ্চিত হইতে হবে যে পূর্ব আকাশ ফর্সা হয়েছে কিনা। যদি পূর্ব আকাশ ফর্সা না হয়, শুভ সাদেক না হয়, আর অন্ধকার হয়ে আছে, আধা ঘন্টা এখনো বাকি আছে বা এখনো 15-20 মিনিট বাকি আছে শুভ সাদেক হতে, আর আপনি ফজর পড়ে ঘুমিয়ে গেলেন, না, মোটেই জায়েজ না, নামাজ হবে না, সময়ের আগে নামাজ হবে না। এই জন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিশ্চিত হইতে হবে যে আমার ফজরের নামাজের সময় প্রবেশ করেছে কি না। এটা যেভাবে নিশ্চিত হওয়া সম্ভব। আর 1 নম্বর হচ্ছে চোখে দেখে পূর্ব আকাশ, জানালা দিয়ে দেখছেন পূর্ব দিকে, যে হ্যাঁ পূর্ব আকাশ ফর্সা লাগছে, যথেষ্ট। এর চাইতে বড় দলিল প্রমাণ কিছু নেই, কোনো ঘড়ি ঘন্টা দেখার কোনো প্রয়োজন করে না। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সহজ করুন। মামুন, আপনি প্রশ্ন করেন। আব্দুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে দোয়া করি আপনার সুস্থতা এবং দিদার। আমিন ইয়া রাব্বানা, জাযাকুমুল্লাহ খাইর। বলেন, কোথায় বলছেন? আমি বাংলাদেশ, খুলনা থেকে। জি বলেন। আমার প্রশ্নটা হলো যে আগে সাধারণত কবরস্থান পুকুর পাড়ে করা হয়, এখন কারণ কি পুকুর পাড়ে কেন কবরস্থান করতো? কারণ পুকুর পাড়টা ছিল উঁচু জায়গা, এজন্য সাধারণত রাস্তার ধারে পুকুর পাড়ে এরকম কবরস্থান পূর্বের সময় এরকম সিলেক্ট করা হতো উঁচু জায়গা। তো এখন সেই পুকুরটা ভরাট করে পুকুরের জায়গা মসজিদের জন্য আর কি, যে পুকুর মালিক সে মসজিদের জন্য বরাদ্দ করছে, এবং যিনি বরাদ্দ করছে তিনি ওই মসজিদের সামনে একটু জায়গা রাখছে, ওখানে তাকে কবর যাচ্ছে। মসজিদের সামনের দিকে তার কবরের জায়গা রেখেছে? হ্যাঁ হ্যাঁ, নাজায়েজ কাজ করেছে, এবং সে মারা গেছে এবং সেখানে তাকে কবর। নাজায়েজ কাজ করেছে, হারাম কাজ করেছে, হারাম নিয়ত করেছে। আল্লাহ হেদায়েত করুক বেঁচে থাকলে। এবং তার এই উদ্দেশ্যকে কখনো বাস্তবায়ন করতে হবে না। জি। এখন সে মারা গেছে এবং মসজিদ হয়ে গেছে অলরেডি, এবং সেই যেখানে ইমাম সাহেব দাঁড়ায় তার ডান পাশে সেই কবর এখনো দেখা যাচ্ছে আর কি, সেখানে কবর। এবং মসজিদের ভিতরে না বাইরে? মসজিদের ভিতরে না বাইরে? মসজিদের বাইরে, ভিতরে না, মসজিদের বাইরে। মসজিদের ভিতরে যদি কবর থাকে তো সেই মসজিদে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। কিন্তু যেমনটা বলছে মসজিদের বাইরে কবর আছে, নামাজ ওই মসজিদে হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি গুনহার কাজ করেছে এবং যার কারণে তাকে আযাব হচ্ছে, কবরে তার আযাব হচ্ছে, যে সে এই নাজায়েজ হারাম ওসিয়ত করে গেছে, শিরকের আস্তানা করে গেছে, সম্ভাব্য শিরকের আস্তানা। 25-50 বছর পরে ওই কবরটা পাকা করে মাজার পূজা শুরু হয়ে যাবে ধর্ম ব্যবসায়ীদের। এই রাস্তা খুলে গেছে, সুতরাং সে গুনার কাজ করে গেছে। আল্লাহ তাকে মাফ করুক এবং তার ছেলে মেয়েদের সংশোধন করা তৌফিক দান করুক। সেখান থেকে কবরের হাড় হাড্ডি উঠিয়ে নিয়ে সসম্মানে গোরস্থানে, কবরস্থানে দফন করে দেবে, কবরস্থানে দফন করে, যাতে এই ফিতনা না থাকে। এখানে একটু পূর্বে যেখানে কবরস্থান ছিল মসজিদের, কিন্তু সামনের জায়গাটা ওই পুকুর পাড়ের উপরে পড়ছে। এক কথায় মসজিদটা কবরের উপরে হলে জায়েজ নয়,
যদি মসজিদ কবর উপরে করে থাকে তাহলে সে মসজিদ ভেঙে ফেলতে হবে, মসজিদে নামাজ হবে না। আর যদি বাইরে থাকে, বাউন্ডারির বাইরে, মসজিদের ওয়ালের বাইরে কবরস্থান আছে ডানে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা প্রশ্নের মাধ্যমে অনেকেই অ্যাড্রেস করেছেন, যাদের প্রশ্ন স্ক্রিনে অসম্ভব নয়, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনারা শুরুতে এসে অ্যাড্রেস করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে সর্বশেষ প্রশ্ন করবেন জামাল। কি প্রশ্ন করবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাইছিলাম, কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে। বলেন। যদি কোন ইমাম সাহেব সালাতের শুরুতে সূরা ফাতিহা না পড়ে অন্য সূরা দিয়ে শুরু করে, ইমামই সূরা ফাতিহা পড়লো না, এমন ইমাম আছে অবাঞ্ছিত, মিস্টেক বাই মিস্টেক করে, যেহেতু বুঝতে পারছেন যে ফাতিহা পড়া হয় নাই, তখন উনি ওই সূরা শেষে আবার ফাতিহা পড়ছে, এরপরে আবার আরেকটা সূরা পড়ছে ওই রাকাতেই। এই ক্ষেত্রে ওই রাকাতেই মানে ওই রাকাতে ওখানেই, ঠিক না? জি জি, ওই রাকাতেই সূরা ফাতিহা পড়ছে, আবার আরেকটা সূরা পড়ছে, এরপরে সহু সিজদা দিচ্ছে। এটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে, সংশোধন করে নিয়েছে, তাহলে নামাজ হয়ে গেছে। যদি ওই রাকাতেই থাকে, রুকুতে যায়নি, রুকুতে যাওয়ার আগে, কিন্তু রুকুতে যাওয়ার আগেই তার মনে পড়েছে যে আমি তো অন্য সূরা শুরু করে দিয়েছি, সূরা ফাতিহা পড়িনি, তারপরে সূরা ফাতিহা পড়লো, তারপরে অন্য সূরা তার সাথে মিলালো বা মিলালো না, সুন্নাত সেটি, তাহলে তার সালাত হয়ে গেছে। শেষখানে সহসিজদা করেছে, সুতরাং সেটাও ঠিক কাজ করেছে, সহসিজদা করে তার শয়তানকে লাঞ্ছিত করেছে এবং সুন্নাতের উপর আমল করেছে, এটা ঠিক করে। কিন্তু যদি এমনটা হইতো যে রুকুতে চলে গেছে, মানে এই দিকে সূরা ফাতিহা পড়ার যে সময়টা রুকুর আগ পর্যন্ত সেটা শেষ হয়ে রুকুতে চলে গেছে, আর তারপরে তার মনে হয়েছে, তাহলে আর উল্টো হয়ে ফিরতে পারবে না, তাহলে ওই রাকাতটি মাইনাস হয়ে যাবে, ওই রাকাতটি মাইনাস হয়ে যাবে। পুনরায় তাকে যেন দ্বিতীয় রাকাত যেটা শুরু হচ্ছে সেখান থেকে তার প্রথম রাকাত শুরু হবে, এমনটা হয়তো। কিন্তু আলহামদুলিল্লাহ সংশোধন করে নিয়েছে, হয়ে গেছে ইনশাআল্লাহ। শেখ আব্দুর রহমান, আপনি হ্যান্ড রেজ করেছিলেন শুরুতে, আপনি ফোন আনমিউট করতে পারেননি, এখন আপনার ফোনটা আনমিউট। যদি আপনি এই মুহূর্তে লাইনে থাকেন, আপনি প্রশ্ন করতে পারেন। সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যদি আপনি থেকে থাকেন। ফোনটা আনমিউট দেখতে পাচ্ছি। আব্দুর রহমান, শেখ মুনি নেই, তো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। তো অনেক সময় হয়ে যাবে, আজকে এখানে শেষ করে থাকছে। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে যারা আজকে থাকলেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন। আল্লাহ রব্বুল সমস্ত অনিষ্ট থেকে, শার থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। যেসব ভাই বোনেরা আজকে প্রশ্ন করলেন অথবা শুনলেন, সবার জন্য দোয়া করি। বিশেষভাবে যারা পরিচালনা করছেন যেসব ভাইরা আমাদের এই প্রোগ্রাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক আমলগুলি কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, এবং রমজান মাসে আল্লাহ সকলকে কবুল করেন, দিনের কাজে আরো অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে যেন কবুল করেন এবং এই সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন বহাল রাখেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, সমস্ত হারাম মাজাজ থেকে বাঁচিয়ে রাখেন, এবং এই বাকি যে সময়টুকু আছে এই রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন, সময়ের মূল্যায়নের তৌফিক দান করেন। আমাদের সময় আল্লাহ বরকত দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, পরিবার পরিজন ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন। যে যেখানে আছেন আমাদের আপনজন প্রিয়জন আল্লাহ তাদের জন্য হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।